পার্টিকুলার এআই একটা পার্টিকুলার কাজগুলো করতে পারে। যেমন 3D র জন্য যে এআই গুলো বেশি নির্ভরযোগ্য, ওই কাজগুলো আবার মানে ওরা আবার লেখালেখি করতে পারে না। আবার লেখালেখি যারা করতে পারে তারা আবার গান তৈরি করতে পারে না। এরকম ধরনের ব্যাপার। বা কথা বলতে মানে ভয়েস ওভার দিতে পারে না। যেমন ভয়েস ওভারের জন্য সবচেয়ে ভালো হচ্ছে 11 ল্যাব। নাম বোধহয় শুনতে পারেন। কেউ শুনছেন কিনা 11 ল্যাব সম্পর্কে? কোনো আইডিয়া আছে? মানে 11 ল্যাব এআই এই সম্পর্কে কারো কেউ শুনেননি? 11 ল্যাব না, 11 ল্যাব সম্পর্কে কোনো আইডিয়া নাই। আচ্ছা, ওকে। না থাকলে বলবেন যে না আইডিয়া নেই, কোনো সমস্যা নেই। আইডিয়া থাকতে হবে সেটা এরকম না। কারণ আইডিয়া মানে অনেক এত এআই বের হইছে আসলে যে আপনার সবকিছু আসলে আইডিয়া নেওয়াটাও সম্ভব না আসলে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। One. ওকে। আচ্ছা, এখন আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি, ঠিক? আচ্ছা, আমি যদি এখন লিখি যে আপনার কি বলে 3D, মানে আমি একটা পার্টিকুলার এরিয়াতে যাচ্ছি আর কি, যে 3D আপনার মডেল তৈরি করার জন্য ভালো সফটওয়্যার মানে ভালো এআই কোনটা। তো অনেকগুলো সাজেশন আপনাকে চলে আসবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার মেশি এআই, এবং এটা অ্যাডও দেখবেন আর কি। যেহেতু আমি কাজ করি এই জন্য আমার কাছে এরকম অ্যাড চলে আসে আর কি অলরেডি। আচ্ছা, এখানে অনেক ধরনের আপনার আছে, কাজ করা যায় এখানে। আহ, দুইভাবে কাজ করা যায়। একটা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো একটা ইমেজ দিবেন, অথবা হচ্ছে আপনি আপনার আইডিয়াটা শেয়ার করবেন যে হ্যাঁ আমি এরকম একটা ক্যারেক্টার চাচ্ছি। সেটা হচ্ছে ও একটা ইমেজ তৈরি করে দেবে। আচ্ছা, ইমেজটা আপনি চ্যাট জিপিটি, সাপোজ আপনি চ্যাট জিপিটি অথবা হচ্ছে ফ্লো অথবা হচ্ছে অন্যান্য যে এআই গুলো আছে, এআই গুলো আছে, ওখান থেকে আপনি তৈরি করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি এখানেও তৈরি করে নিতে পারেন। আচ্ছা, তো ধরেন আমার এখানে একটা সিম্পল এখানে উদাহরণ দেওয়া আছে বোধহয়। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে দুইভাবে এই ইমেজ দিতে পারি। এটা মোটামুটি সব যে এআই প্ল্যাটফর্ম যেগুলো আছে মোটামুটি একই ধরনের, মানে প্রায় কাছাকাছি। ইউআইটা প্রায় কাছাকাছি, বা সিস্টেমগুলো মোটামুটি একই ধরনের। আচ্ছা, এটা হচ্ছে অনলাইন ভিত্তিক এআই। আমি এআই অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, মানে অনেক ধরনের এআই হয় আর কি। তো ওগুলো আমি পরে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন যে কি কি ধরনের। আমরা যেটা চ্যাট জিপিটি সাধারণত নামটা সবচেয়ে বেশি জানি আর কি, চ্যাট জিপিটি বা জেমিনি অথবা ডিপসিক অথবা গ্রক অথবা হচ্ছে আদার্স যে ইয়াগুলো আছে, যাই হোক। তো ওগুলো চ্যাট জিপিটি আমরা সবচেয়ে বেশি জানি আর কি। তো সেখান থেকে আমরা চাইলে ইমেজটা জেনারেট করে নিয়ে আসতে পারি, অথবা হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা দিয়ে দিতে পারি। তো আমি একটা একটা যে এরকম একটা ছবি ছিল, ছবিটা একটু দেখাই কিরকম ছিল ছবিটা। এরকম একটা ছবি ছিল আর কি। তো আমি চাচ্ছি এটা একটা 3D ক্যারেক্টার তৈরি করার জন্য। আচ্ছা, তো জেনারেটেড, এবং এটা কিন্তু আবার আছে, ক্রেডিট আছে। সো আমরা কিন্তু এখন ফ্রি ইউজ করতেছি, এটা কিন্তু আমাদের কেনা না। সো কেনা না হইলে যেটা হয় যে এখানে যত ভালো জিনিসই দেখাক, খুব ভালো জিনিসই দেখাবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আপনি টাকা পয়সা ছাড়া ইউজ করতে পারবেন না, ডলার ছাড়া ইউজ করতে পারবেন না। আচ্ছা, আমি একটু মানে আপনার পারচেজ করা থাকবে আর কি, লাগবে, হ্যাঁ। অবশ্যই লাগবে। আচ্ছা, এখানে কিছু অপশন আছে, সেটিংসে কিছু আছে, যেমন এ পোজ টি পোজ, এগুলো হচ্ছে যারা জানবেন তাদের জন্য আর কি। মানে বিষয়টা যারা অ্যাডভান্স তাদের জন্য ঠিক আছে। যারা জানেন না তারা শুধু জাস্ট জেনারেট একটা ক্লিক করে দিবেন, তাহলেই হবে। তারপর আমরা বলতে পারি এ পোস্টটা কি, টি পোস্টটা কি, কিসের জন্য, হুম হুম। হয়তো একটু বোঝানো দেওয়া যায়। আচ্ছা, এখানে ওই অপশন থেকে আবার এই এই উইন্ডোতে চলে আসছি আমরা। এখান থেকে আমরা আচ্ছা, এখানে আমরা জেনারেটে ক্লিক করি। এখানে বলতেছে 1 মিনিটের মতো লাগতে পারে। আচ্ছা, দেখি অটোমেটিক কি তৈরি করে। আমরা কোনো প্ল্যান দেখতে যাচ্ছি না আপাতত, ওদের অ্যাড দেখাচ্ছে আর কি। আচ্ছা, এই হচ্ছে, একটু ঘুরে দেখা দেন সব দিক দিয়ে, এটা হচ্ছে মডেল। ছবিটা দেখান আবার। ছবিটা হচ্ছে এইটা, এইটা এবং দাদা এটার 360 বানিয়েছে দেখেন।
কালার টালার ছাড়া আর কি, এটা কালার ছাড়ার অবস্থা। আচ্ছা, এটা যদি টেক্সচার করতে চাই, এটা উপরে এটাকে বলে শুধু মডেল বলে আর কি। হ্যাঁ, আমরা যদি যারা না জানি বিগিনার তাদের জন্য এটা হচ্ছে শুধু মডেলটা। এরপরে আসবে হচ্ছে এটা আবার টেক্সচার করতে হবে। টেক্সচার মানে হচ্ছে এই যে কালার, যদি আমরা বলি যে আপনার যেমন ও যেমন কালারফুল, হ্যাঁ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কালার আছে, হ্যাঁ, এই কালারগুলো আমি এখানে দিব। এটাকে বলা হচ্ছে টেক্সচার। আমি খুব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। টেকনিক্যালি এটা মানে রং আর কি, যদিও। তো যাই হোক, আমি যারা বিগিনার আছে তাদের জন্য বলতেছি আর কি জিনিসটা। আচ্ছা, এটার জন্য যাবে আবার 10 ক্রেডিট করে যাবে আর কি। তো ওকে, আবার দিই। এবং এটা যাচ্ছে হচ্ছে আপনার মেশি 6 এ যাবে। এটা হয়ে গেছে। আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমি কি করতে পারি? জি জি, প্লিজ। বলো। মেসি তারপরে ট্রিপো এগুলো থেকে যে মডেল গুলো করে নিয়ে যায়, যখন ওটা সফটওয়্যারে দেওয়া যায় তখন মেশ টেস্ট কোনো কিছু তো ঠিক থাকে না, মানে পারফেক্ট তো হয় না। হ্যাঁ, সমস্যাটা ওইখানে। মেশের যে বিন্যাস, উপরে যে মেশটা আছে, আমরা যে মেশ দেখতে পাচ্ছিলাম এখানে, এই যে মেশটা আছে, এই যে ডট ডট এবং দাগ দাগ, লাইন লাইন, এটাই হচ্ছে আপনার মেশ। ট্রায়াঙ্গেল দেখেন, ত্রিভুজ, যেটা টোপোলজি বলতে হচ্ছে ত্রিভুজ, ট্রায়াঙ্গেল সব ট্রায়াঙ্গেল এই আছে যে এখানে। ডট এবং হচ্ছে আপনার লাইন, এই নিয়ে যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আপনার টপোলজি। তো টপোলজির এটা কিন্তু গুড টপোলজি না। দেখতে মনে হচ্ছে আপনার কাছে খুব ভালো, কিন্তু যারা রিগ রিগ বুঝেন বা অ্যানিমেশন বুঝেন তাদের জন্য, যারা প্রফেশনাল, তারা বলবে যে এটা কোনো কি বলে, রিগ করার মতো মেশ না। এটাকে কি করতে হবে প্রথমে? এটাকে আপনার রিমেশ করতে হবে। এখানে দেখেন রিমেশ নামে একটা অপশনও আছে। যদিও এই রিমেশ অত ভালো না, কিন্তু ইয়াতে করতে পারলে ভালো, বাই হ্যান্ড করতে পারলে এখনো ভালো। এটা ওদের রিমেশটা অত ভালো হয় না আর কি। কোয়াড করে দেয়, এটা ঠিক আছে এই পর্যন্তই আর কি, খুব ভালো করতে পারে না। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে। এটা শেষ করে নিয়ে আগে। আচ্ছা, মেশ করার পরে আপনাকে করতে হবে হচ্ছে আহ, কি বলে, এরপরে করতে হবে হচ্ছে আপনার রিগিং করতে হবে। রিগ করার সময় আপনাকে স্ক্রিনিং করতে হবে। তারপর হচ্ছে এখানে টেক্সচার যে বিষয়, সরি, আগে টেক্সচারটা করতে হবে। টেক্সচারটা করার জন্য আপনার এখানে দেখেন কি ধরনের টেক্সচারটা দেয়। এই টেক্সচারটা আবার রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে ইউভি আনর্যাপ করতে হবে। ইউভি আনর্যাপ করে এটা টেক্সচার করতে হবে। তো আমার এই অনেকগুলো কথা হচ্ছে, আমি যেগুলো টেকনিক্যাল টার্মগুলো ইউজ করলাম, এই টার্মগুলো অনেকের মানে মাথার উপরে যেতে পারে জিনিস নাই। তো ভার্সিটির ক্রেডিটের মতো হাতটা মনে হয় প্রবলেম হচ্ছে নাকি? হাতটা প্রবলেম হচ্ছে, এটা অনেকগুলা কারণ আছে। আচ্ছা, এখানে দেখেন হাঁটতেছে, অ্যানিমেশন হয়েছে খুব সুন্দর, কোনো সমস্যা নাই। কিন্তু ঝামেলাটা কি হয়েছে, এই যে হাতে গিয়ে আমরা ঝামেলা পাচ্ছি। এই হাতের যে আপনার পয়েন্টগুলো আছে, এটা হচ্ছে আপনার এই পায়ের যে বোনসটা আছে, এখানে আপনার ওই যে বোনসের হিসাবটা হচ্ছে এরকম যে আমাদের এখানে যে রিগ করার সিস্টেমটা, এটা একটু আমি একটু এক্সপ্লেন করি একটু ছোট করে। যেমন আমাদের দেহের ভিতরে কি আছে, হাড় আছে না? এই হাড়টাই হচ্ছে আপনার এটা রিগ। রিগ বলা হচ্ছে এটা, এবং সোজা মানে বেশি এআই সম্পর্কে আপনারা জানেন, তারপরে হচ্ছে আরো যে এআই গুলো আসছে 3D রিলেটেড জানেন, কিন্তু এর ব্যবহার, একে কিভাবে আপনারা আসলে ইউজ করবেন বা কোথায় কিভাবে এটাকে গুছায় ব্যবহার করতে পারবেন, এই সব তথ্য ওইভাবে নাই। আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা আপনার হচ্ছে কোর্স সেল করে, তারপরে কোর্স করায়, অনেকে আছে, কিন্তু এই 3D বা ভিএফএক্স এই সেকশনটা এতটাই ক্রিটিক্যাল এবং ডিফিকাল্ট, এটা দিয়ে কিন্তু আসলে কেউ ওইভাবে নাড়াচাড়া করছে না। আমি রাইট? এটা দিয়ে খুব বেশি কিছু নাড়াচাড়া করতে দেখছেন কাউকে, যে কোনো কোম্পানি বা যারা শেখাচ্ছে তারা 3D এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে, যে না আমরা এইভাবে করলে 3D বিষয়গুলো শিখতে পারবো, বা 3D অ্যানিমেশনটা এই জায়গায় যাবে? আসলে তাদের কাছে কোনো রকম কোনো ইনফরমেশন সেইভাবে নাই। কারণ হচ্ছে যে আমরা যে পরিমাণ আর&ডি করি, রিসার্চ করি, বা আমাদের যে রিসার্চটা শুরু, ধরেন আমরা যখন, আমি বলবো আরো 6 মাস আগের কথা, 6 মাসে যখন আমরা সুমন স্যার বলতে পারবেন যে আমরা 6 মাস আগে, 6 মাস 7 মাস আগেই কিন্তু আমরা মেশি, তারপরে এগুলো নিয়ে মোটামুটি রিসার্চ শুরু করি, তাই না? সুমন স্যার কি বলেন? আরো আগে থেকে তৈরি করা। আরো আগে, যে যখন আসতেছিল যে 3D তে কি আসতেছে, 3Dর সাথে কি কানেক্টেড হচ্ছে, এই বিষয়গুলোকে নিয়ে আমরা মোটামুটি রিসার্চ করে যেটা পাইছি সেটা হচ্ছে, হ্যাঁ, আমাদের এই এআই দরকার আছে, এআই এর সবগুলো ইয়েই লাগবে, কোনোটাই আমরা আসলে ফেলে দিতে পারবো না, কিন্তু এটা কাদের জন্য? এটা আসলে যারা জানে বা যারা হচ্ছে মোটামুটি ধারণা রাখে তাদের জন্য। যেমন আপনি বলতে পারেন যে ক্লড এআই কথা বলতে পারেন, হ্যাঁ, ক্লড চলে আসছে। ক্লড কি? ক্লড একটা গ্রেট থিঙ্কার, তাই না? একটা থিঙ্কার প্লাস হচ্ছে, আপনি যদি বলেন তাকে একটা সার্ভারও বলা যেতে পারে, ওয়ান কাইন্ড অফ।
আপনি আজকে ক্লডকে যদি বলেন যে একটা ডেফিনেশন দিতে যে আচ্ছা এটা তুমি রিসার্চ করে দাও, রিসার্চের কাজ ক্লড করে দিচ্ছে, তাই না? যেটা আপনার করতে অনেক সময় লাগবে, অনেক সময় হয়তো আপনি পারবেন না, আপনি হয়তো হায়ার করবেন অন্য কাউকে। যেমন ধরেন প্রতিটা গ্রুপে, এলাকায় এবং পরিচিত ফ্যামিলিতে কিন্তু থাকে একজন বিদগ্ধ মানুষ, যে হচ্ছে অনেক জ্ঞান রাখে, অনেক ট্যালেন্টেড, তাকে কিন্তু যা কোনো বিপদে পড়লে মানুষ হেল্প চায় না? হ্যাঁ, এরকম কিন্তু আছে, বড় ভাই আছে, কেউ আছে, এরকম থাকে কিন্তু। কারণ হচ্ছে কি, এটা তো আমার জনরার না, বা আমি এই বিষয়টা সম্পর্কে জানি না, আমাকে উনি হেল্প করতে পারবে। তো ওই জিনিসটা আসলে কিন্তু থাকে। কিন্তু এখন এআই আসার পরে আসলে ওই বড় ভাইদের কাজ করে যাচ্ছে, এটা শিওর। আর হচ্ছে যারা এই ধরনের ইউটিলিটি জবে আপনি যে ইনপুট গুলা দিবেন ওইখান থেকে নিচ্ছে কিন্তু সে, বুঝতে পেরেছেন? তো আমাদের টার্গেটটা সেটাই যে থ্রিডি অ্যানিমেশন যারা করছেন বা সিজিআই কমিউনিটিতে যারা আছেন, তারা যেন আসলে আমরা বিক্ষিপ্ত না হই, এবং এই সময়টাতে আমাদেরকে খুব আসলে খুবই কুল থেকে, কাম থেকে আমাদেরকে আসলে অবজার্ভ করতে হবে এবং নিজেদেরকে তৈরি করতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়, এবং এটাই হচ্ছে আমাদের এই ওয়েবিনার, এই ক্লাসের মূল লক্ষ্য, যে আসলে আমরা যেন কোনোভাবে এরকম না ফিল করি যে আসলে কি করব কিছু জানি না, আমরা কি রিপ্লেসড হয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মডেলারদের কিছু কিছু ক্ষেত্রে একটু কমে গেছে। কমে যাওয়ার কারণ কি, মার্কেটে এখন একটু স্টিফ হয়ে আছে। যারা কাজ করেন তারা হয়তো বা জানেন যে স্টিফ মার্কেটিং, এখন মার্কেটটা এমন হয়ে গেছে যে আসলে বুঝতেছে না কি হচ্ছে, কি হবে, কোথায় যাবে। যেমন যারা ধরেন আগে প্রোডাক্টের পর প্রোডাক্ট হয়তো বা মডেল করে, তো ধরেন 1000-2000 প্রোডাক্ট করাইছে, তারা এখন হয়তো বা 100-150 মডেল হয়তো বা করতেছে এই কাজ হিসেবে, কিন্তু ভাবতেছে যে কি হয়। হ্যাঁ, এইটা একটু রিস্কি, যে আমরা এই জিনিসটাকে আমরা কিভাবে উন্নয়নশীল দেশ হিসেবে, বা আমরা কিভাবে ম্যানেজ করবো। সো আমরা পাজল হওয়ার কোনো দরকার নাই, আমরা সুন্দরভাবেই এটাকে ম্যানেজ করতে পারবো, জাস্ট ফোকাসটা ঠিক রাখতে হবে।